হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুকে বাদ দিয়ে আপনারা কোন ইসলাম চালাইতে চান, সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আপনারা বলেন আপনারা তাওহীদি জনতা, তাওহীদ পাইলেন কই? তাওহীদ কোথা থেকে আসছে? তাওহীদ কে শিখাইলো? রিসালাত বাদ দিয়ে কখনো তাওহীদ হয় না। সেই তাওহীদ হয় জাহিলি তাওহীদ, আবু জাহেলের মতো, যে কিনা আল্লাহর ঠিকই মানতো, কিন্তু আমার নবীর বেলায় তার সমস্যা। ওরা ছিল তাওহীদি, তারা শুধু আল্লাহ মানে। তারপরে রিসালাত নবীর মাধ্যমে আমরা আল্লাহ চিনেছি, আমাদের তাওহীদ মানতে হবে, রিসালাত মানতে হবে। সেই সাথে যারা তাওহীদ এবং রিসালাত সারা বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন, সেই সমস্ত ওলিয়া আউলিয়াদের প্রতি আরো সম্মান প্রদর্শন করতে হবে। ওলিয়া আউলিয়া বাদ দিয়ে যে ইসলাম, সেটা প্রকৃত ইসলাম আমি মনে করি না। কারণ ওনারা ইসলামের স্বার্থে ওনাদের জীবনী ত্যাগ দিয়ে দিছে। তারা আপনারা ইসলামের জন্য বলেন তো বিধি জনতা, তারা দেখেন না 2-4 বছর নিজের ফ্যামিলি রেখে দূরে গিয়ে ইসলাম প্রচার করে? কয়জন হিন্দুকে আপনারা মুসলমান করেছেন? কয়জন খ্রিস্টানকে আপনারা মুসলমান বানাতে সক্ষম হয়েছেন? তো যারা করেছে তাদের প্রতি কেন এত ঈর্ষা, কেন এত হিংসা? তাই আমি বলবো, সারা দেশব্যাপী মাজার যেভাবে ভাঙা হচ্ছে, যারা শান্তিবাদী লোক, শান্তিকামী লোক, তাদেরকে আপনারা খেপায়েন না, শান্তিটা বজায় রাখেন। তারা যদি খেপে যায়, তখন আপনারা কিন্তু কোথাও দাঁড়ানোর জায়গা পাবেন না। এই আমি বলছি, বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের সমর্থনে রয়েছে। তারা চুপ করে থাকে, তার মানে এই না তারা দুর্বল। তাই আমি সরকারের কাছে দাবি করব, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবো, এই সমস্ত কাজে যারা লিপ্ত রয়েছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী আপনিও মিলাদ কিয়াম করেন, আপনিও মাজার জিয়ারত করতে যান। মাজার জিয়ারত করলে চক্রান্তের সাথে জড়িত, সেটা হতে পারে দেশে শৃঙ্খলতা তৈরি করে সরকারের বিরুদ্ধে চক্রান্ত হতে পারে। আপনারা এটা গভীরভাবে তদন্ত করেন এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস, এবং এই দাবি আমরা রাখি বাংলাদেশ জাগ্রত পার্টির পক্ষ থেকে। পরিশেষে আবারও বলবো, শিশু ধর্ষণকারীদের শাস্তি দৃষ্টান্তমূলক প্রকাশ্য বিচার আইন, দৃষ্টান্তমূলক প্রকাশ্য বিচার আইন প্রণয়ন করুন। এটা বাংলাদেশ জাগ্রত পার্টির পক্ষ থেকে আপনাদের প্রতি দাবি, আপনাদের প্রতি অনুরোধ। যতদিন পর্যন্ত সেই আইন প্রণয়ন না হবে, আমাদের কণ্ঠ থেমে থাকবে না। আমরা এটা নিয়ে বলতে থাকবো। আমরা রাজপথে মানববন্ধন করবো, রাজপথে মিছিল করবো এবং প্রয়োজনে টিভিতে টকশো করবো। যতদিন পর্যন্ত সারা দেশে শিশু ধর্ষণ বন্ধ না হয়, আমরা ততদিন পর্যন্ত থামতে পারবো না।